আমরা একটু আগেই যেটা পড়লাম, ঠিক আছে, যে আই সমান হয়, আই সমান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আইটা কত হয়, দেখ এরকম পড়েছি আমরা, এন ই বাই এন আর প্লাস আর, দেখ এরকম পড়েছি আমরা। শ্রেণী সমবায়ে এন সংখ্যক কোষের ক্ষেত্রে এইটা প্রবাহ হয়। দেখ একবার, এন সংখ্যক কোষের ক্ষেত্রে এইটা প্রবাহ হয়। তাহলে আমরা এই এন সংখ্যকের মধ্যে এইখানে এন সংখ্যক ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর প্রবাহ হবে, এরকমভাবে লিখবি, এন সংখ্যক ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে এর মধ্যে প্রবাহ হবে আই সমান এইটা। নি পরের লাইন লিখবি, একটি ব্যাটারির মেরুকে ঘুরিয়ে দিলে, কোটা ব্যাটারির মেরুকে ঘুরাইছি আমরা, একটি ব্যাটারির, তখন কারেন্ট কি হবে, একটা ব্যাটারির মেরুকে ঘুরাইছি আমরা, তাহলে আই সমান আগে ছিল এন ই লিখলাম, কোটা মেরুকে ঘুরাইছি, একটা ব্যাটারির মেরুকে ঘুরাইছি, একটাকে ঘুরাইলে দ্বিগুণ কমে যাবে, আমরা আগের ভিডিওটাতে বললাম দ্বিগুণ কমে যাবে, তাহলে দ্বিগুণ মানে একটার জন্য ই, তাহলে দুটার জন্য 2e হবে। কেন 2e হচ্ছে, কেননা একটা ব্যাটারির মেরুকে ঘুরাইছি, একটা ব্যাটারির তড়িৎচালক বল কত, ই, একটাকে ঘুরাইছি তাহলে দ্বিগুণ কমে যাবে, দ্বিগুণ, সেই জন্য 2e, কমে যাবে সেই জন্য মাইনাস, বাকি যা ছিল তাই। ঠিক আছে, শুধুমাত্র কোনটা কমে গেছে বলতো, দেখ উপরেরটা কমে গেছে, তড়িৎচালক বল কমে গেছে, রোধের কোনো পরিবর্তন হয় না, এই ভুলটা করিস না, রোধও কমে যাবে এরকম ভাবিস না, তড়িৎচালক বলটা কমবে। আরে বাধাটা কী করে কমবে, কারেন্ট তুই যেদিক থেকেই পাঠা, কারেন্ট বাধা তো কমবে নাই। আমরা দেখ রোধের ক্ষেত্রে পড়েছিলাম, দেখবি যে রোধগুলোকে চেঞ্জ করলেও প্রবাহের কোনো পরিবর্তন হয় না, এরকম কিছু পড়াইছিলাম দেখবি। আর যদি না মনে পড়ছে তো আপাতত এটাই মনে রাখ যে ব্যাটারির মেরুটাকে ঘুরাই দিচ্ছি, বাধা যা ছিল তাই। দেখ আগে এনআর প্লাস আর ছিল নিচে, এখানে এখনও এনআর প্লাস আরই আছে, কিন্তু তড়িৎচালক বলটা কমে গেছে, তড়িৎচালক বলটা কত গুণ কমে গেছে, দ্বিগুণ কমে গেছে, দ্বিগুণ। একটা ব্যাটারিকে পাল্টাইছি সেই জন্য দ্বিগুণ কমে গেছে, 3টাকে পাল্টালে তার দ্বিগুণ 6 হইতো, 5টাকে পাল্টালে 10 হইতো, দ্বিগুণ কমে যায়। আর একটা কোশ্চেন লিখ, কোশ্চেনের আকারে, যে এন সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত, এন সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত যাদের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, যেটি বাইরের বর্তনীর রোধ বড় হাতের আর এর সাথে যুক্ত, যদি তাদের মধ্যে এম সংখ্যক কোষের মেরু বিপরীত করা হয় তাহলে বহির্বর্তনীতে রোধ কত। এখানে কি বলতে চাইছে, দেখ এইখানে বলতে চাইছে যে আমরা কি করব, প্রথমে ছবি আঁকব। প্রথমে বলা হয়েছে যে এন সংখ্যক কোষ যুক্ত, এন সংখ্যক, এরকম একটা কোষ, দুটা কোষ, 3টা, 4টা, এরকমভাবে কত সংখ্যক কোষ, এন সংখ্যক কোষ যুক্ত আছে, টোটাল, যাদের তড়িৎচালক বল ই, সবারই তড়িৎচালক বল ইয়ারও ই সবারই, আর অভ্যন্তরীণ রোধ আর, ইয়ারও আর সবারই আর। ঠিক আছে, এইভাবে যুক্ত করা হয়েছে। এই এন সংখ্যকের মধ্যে এম এর পোলারিটি চেঞ্জ করে দিয়েছে, মেরু চেঞ্জ করে দিয়েছে। এই এন সংখ্যকের মধ্যে এনের মধ্যে এন সংখ্যক আছে, একটা ধরে লিয়ে হয়েছে, যা এন সংখ্যক আছে তার মধ্যে এম সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এখন সঠিক দিকে মানে এই বরাবর কারেন্ট কে পাঠাবে বল, এরকম টোটাল কত ছিল, এন সংখ্যক ছিল, কিন্তু এনের মধ্যে এম এর চেঞ্জ, এন সংখ্যকের মধ্যে লিখবি এন সংখ্যক ব্যাটারির মধ্যে এম সংখ্যক ব্যাটারির মেরু চেঞ্জ করা হয়েছে। তার মানে এম সংখ্যকটা আমরা এক দুটা
ছবি লিখি এখানে, এখানে পজিটিভ হওয়া দরকার ছিল কিন্তু পজিটিভ হবে না, পোলারিটি চেঞ্জ। এগুলো কতগুলো ছবি আঁকলাম আমরা পোলারিটি চেঞ্জের। তাহলে দেখ এই দিকে কারেন্ট পাঠাবে এন সংখ্যক ছিল, তাহলে এই দিকে কারেন্ট পাঠাবে কতজন বল? এই তো পাঠাবে নাই। প্রথমে ছিল এন সংখ্যক ব্যাটারি, একই দিকে কারেন্ট, একই, এটা আমি বলবো না করলেও হয় জায়গার থেকে, সেরকম কিছু প্রশ্ন পড়ে নাই, ঠিক আছে। এখান থেকে মানে জাস্ট এগুলো সব মানে জেনারেল একটা ফর্মুলা তৈরি করে দিয়া, যে যদি অঙ্ক পড়ে তো এই জায়গার থেকে যেন একদম ডিরেক্ট সূত্র ফেললে হয়ে যায়। তো এই সূত্রটাই আমাদের দেখার আছে কীভাবে আসছে, না হলে ডিরেক্ট সূত্র মুখস্থ করবি, প্রমাণ দেখার দরকার নেই। তাহলে প্রথমে এন সংখ্যক ব্যাটারি ছিল যাদের কারেন্ট একই দিকে যাচ্ছিল, কিন্তু কি করা হয়েছে এম সংখ্যক ব্যাটারির মেরু চেঞ্জ করা হয়েছে, তাহলে ওই একই দিকে কারেন্ট কার জন্য যাবে বল? ওই একই দিকে প্রবাহ পাঠাবে যে সব ব্যাটারি মানে একই দিকে, দেখ আগে এন সংখ্যক ব্যাটারি একই দিকে কারেন্ট যাচ্ছিল, এখন কি করা হয়েছে তাদের মধ্যে এম সংখ্যক ব্যাটারিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে ইয়ারা অন্য দিকে কারেন্ট পাঠাবে। ইয়ারা যেদিকে পাঠাচ্ছিল ইয়ারা তার উল্টা দিকে কারেন্ট পাঠাবে, ইয়ারা তার পাঠাবে না ওইদিকে। কেন পাঠাবে না? এন সংখ্যক ব্যাটারি একই দিকে আগে ছিল, কিন্তু ইয়াদের মেরুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, পজিটিভটা নেগেটিভ, নেগেটিভটা পজিটিভ করে দেওয়া হয়েছে, তাহলে কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে না। তাহলে একই দিকে আবার কারেন্ট পাঠাবে কতজন? আগে ছিল এন, কিন্তু এম সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে এন মাইনাস এম, এতগুলো ব্যাটারি একই দিকে কারেন্ট পাঠাবে। আর ইয়াদের তড়িৎচালক বল এটা ইন্টু ই। আগে এন সংখ্যক ব্যাটারি একই দিকে কারেন্ট পাঠাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে এম সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে এম সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে একই দিকে কারেন্ট আর ইয়ারা তো আর পাঠাবে না, তাহলে এন মাইনাস ই এম ইন্টু ই, ঠিক আছে। ইয়ারা একই দিকে কারেন্ট পাঠাবে। আর বিপরীত দিকে কে কারেন্ট পাঠাবে বল? বিপরীত দিকে প্রবাহ পাঠাবে যেসব ব্যাটারি, তার তড়িৎচালক বল কি হবে বল? বিপরীত দিকে। একই দিকে কারেন্ট তো পাঠাচ্ছে এন মাইনাস এম, আর বিপরীত দিকে কাদেরকে বিপরীত করা হয়েছে? এম সংখ্যক, তাহলে তাদের যে তড়িৎচালক বল হবে এম ইন্টু ই হবে কিনা? ঠিক আছে, তাহলে হবে এম ইন্টু ই, ঠিক আছে। এইবারে দেখ, এইবারে আমরা কারেন্ট বার করব। কারেন্ট আই সমান কি হয় বল? মোট তড়িৎচালক বল, তোরা ই লিখিস না, মোট তড়িৎচালক বল লিখবি, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, তাই তো। তাহলে প্রথমে মোট তড়িৎচালক বল বার করি আমরা, আলাদা করে বার করে নিচ্ছি না, এখানেই করে দিচ্ছি। মোট তড়িৎচালক বল, দেখ ইয়ারা একই দিকে কারেন্ট পাঠাবে, আর ইয়ারা তার বিপরীত দিকে, লেখা আছে বিপরীত দিকে প্রবাহ পাঠাবে। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ দিয়ে দেবো আমরা, এইটার থেকে এইটা বিয়োগ, কেননা ইয়ারা একই দিকে দেখ, একই দিকে কারেন্ট, আর ইয়ারা হচ্ছে বিপরীত দিকে কারেন্ট, এইটা প্লাস হলে এটা মাইনাস, তাহলে মোট তড়িৎচালক বল হবে এন মাইনাস এম ই। এটাকে প্লাস নিলাম, এইটাকে প্লাস লিখছি, আর এইটা কি লিখবো? মাইনাস।
বাই মোট রোধ। মোট রোধ দেখি লিখবে একবার। মোট রোধ আছে আর প্লাস এন আর। মোট রোধ আছে আর প্লাস এন আর। তাহলে এখান থেকে কী হবে বলতো, এনটা এনেই থাকলেও দেখ এইখানে আছে মাইনাস এন ই, ই দিয়ে যদি গুণ করে দিয়ে ই দিয়ে, আর ভাই এটা বেকেট আছে বেকেট, তাহলে এন ই গুণ করলে এন ই, আর এইখানে এটার সাথে গুণ করলে কী হবে মাইনাস এম ই, আবার এইখানে একটা মাইনাস এম ই আছে, তাহলে উপরে কত হয়ে যাবে বলতে মাইনাস এম ই মাইনাস টু এম ই মাইনাস টু এম ই বাই আর প্লাস এন আর। ঠিক আছে, দেখ আমি তো বলবো যে এই প্রমাণটা দেখার কোনো কারণেই নেই। দেখ এটা আরও সহজে করা যাবে, এইটাকে ডাইরেক্ট এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তো ডাইরেক্ট কীভাবে করা যাবে দেখ, একটু আগে আমরা পড়েছিলাম যে যে ব্যাটারিগুলোকে যত সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করা হবে, যত সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করা হবে, যদি দুটো ব্যাটারির চেঞ্জ করা হয়, একটা ব্যাটারি চেঞ্জ করা হলে একটা ব্যাটারির মেরু যদি চেঞ্জ হয়, একটা ব্যাটারির যদি মেরু চেঞ্জ হয় তাহলে কি হয়, কত কমে তড়িৎচালক বল, দ্বিগুণ কমে, মানে 2e কমে, 2e কমবে। দুটি ব্যাটারির মেরু চেঞ্জ হলে, দুটো যদি চেঞ্জ হয় তাহলে এটা দ্বিগুণ হবে না, 4e কমবে। 15টা ব্যাটারির মেরু চেঞ্জ করা হলে দ্বিগুণ, 15 দ্বিগুণ কত 30e কমবে, 30e কমবে। এম সংখ্যক ব্যাটারি মেরু চেঞ্জ করা হলে 2 ইন্টু এমই কমবে। 2 ইন্টু এমই কেন হলে বুঝতে পেরেছিস, যেমন দেখ এখানে 15 দ্বিগুণ হয়েছে না 30, 15 দ্বিগুণ হয়েছে, তাহলে এখানে এম, তাহলে এম এর দ্বিগুণ হবে, 15 দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ কমে। একটা ব্যাটারি চেঞ্জ হলে 2e কমে, দুটো ব্যাটারি চেঞ্জ হলে দ্বিগুণ 4e কমে, 15টা চেঞ্জ হলে 30, তাহলে এমটা যদি চেঞ্জ করা হয় তাহলে 2m হবে, আর একটা তড়িৎচালক বল ই, তাহলে 2mই কমবে। তাহলে আগে ছিল, আগে কারেন্ট কত ছিল দেখ, আই সমান এইরকম ছিল, দেখ আই সমান এন ই বাই আর প্লাস এন আর, এরকম ছিল আগে, এটা আগে এরকম ছিল। আর কত সংখ্যক ব্যাটারির মেরুটাকে চেঞ্জ করা হয়েছে, কত সংখ্যক ব্যাটারির মেরুকে চেঞ্জ করা হয়েছে, এম সংখ্যক, তাহলে কত কমবে 2mই কমবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি এইটাই সহজ, এইটাই বেশি সহজ।